নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সলভ করাচ্ছি। আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলছি, আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, সেটাকে তোমরা অবশ্যই ফলো করবে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আমাদের পেজ নম্বর 764 নম্বর পেজটা সলভ করাবো। দেখতেই পারছো ফিজিক্যাল সায়েন্স আমাদের এবিটিআর টেস্ট পেপারের। তো তোকে এই সমস্ত প্রশ্নগুলো সলভ করা আছে, তা সত্ত্বেও তোমাদের সামনে কিন্তু আরেকবার তুলে ধরেছি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় ইউভি রশ্মি। 1.2 এর অ্যান্সার হবে 6.022 10⁻23। 1.3 অ্যান্সার হবে 2:1। 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হ্রাস পায়। 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার বেগুনি। 1.7 এর অ্যান্সার হবে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ারকে চিহ্নিত করে অ্যান্সার হবে ভোল্ট -1। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 1.8 এর ডিসি কম্পাঙ্ক হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার। আমাদের 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.10 অ্যান্সার হবে জার্মেনিয়ামকে সি এর অ্যান্সার। 1.11 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.12 অ্যান্সার হবে H2 এবং 1.13 অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1:3 এবং 1.14 এর অ্যান্সার হবে 0.15 থেকে 1.5%। ঠিক আছে, তো দেখো এবার আমরা পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1.15 অ্যালকিনের বৈশিষ্ট্য বিক্রিয়া হলো যৌথ বিক্রিয়া। তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করব, দেখতেই পারছো তোমরা। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? অ্যান্সার হবে মেরু অঞ্চলে। কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। পরের প্রশ্ন অথবা দিয়ে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? CO2 না O2? তো দেখা অ্যান্সার হবে CO2। 2.2 তুষার জ্বালানি কাকে বলে? অ্যান্সার হবে মিথেন হাইড্রেটকে তুষার জ্বালানি বলে। মিথেন হাইড্রেটকে বলা। ঠিক আছে, লেখা আছে দেখে নাও। 2.3 সত্য না মিথ্যা লেখো। তো দেখো এটা কিন্তু সত্য আছে। 2.3টা সত্য আছে, আমি পড়ছি না। 2.4 গ্যাসের ব্যাপনের কারণ কি? অ্যান্সার হবে গ্যাসের অণুগুলি গতিশীল। ঠিক আছে। 2.5 ইঞ্জিন হজের পরীক্ষা দ্বারা কী প্রমাণ হয়? তাপ পরিবাহিতাঙ্ক পরিমাণ হয়। তাপ পরিবাহিতাঙ্ক। 2.6 উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে। তো দেখো উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে অসৎ বস্তুর ক্ষেত্রে। অসৎ বস্তুর ক্ষেত্রে কিন্তু সদ্বিম্বটা গঠন করে। অথবা দিকেছে গলীয় দর্পণকে জলে ডুবালে ফোকাস দূরত্বের কীরূপ পরিবর্তন হবে কি? না, পরিবর্তন হবে না। আপাতন কোণ কত হবে? 90 ডিগ্রি হলে সর্বনিম্ন হয়। 2.8 কী বলছে? 1 CU = 3 × 10⁹ ESU। 2.9 লেন্সের সূত্র কোন নীতিকে সমর্থন করে? অ্যান্সার হবে শক্তি সংরক্ষণ নীতি। এবং 2.10 একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম কি? অ্যান্সার হবে লরেন্সিয়াম। কী হবে? লরেন্সিয়াম। তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের, আমি ফটাফট করে সলভ করে দেখাচ্ছি। টেফলন হবে পলিমার। অ্যামোনিয়াম সালফেট হবে আমাদের 2 এর অ্যান্সার রাসায়নিক সার। ব্রোঞ্জ উপস্থিত হবে SN। থার্মিট মিশ্রণ হবে অ্যালুমিনিয়াম। তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেখতেই পারছো তোমাদের। 2 তার লুইস ডট বাড়িতে বসে করে নেবে। 2.13 সাধারণ শ্রেণীর মৌলগুলির অক্সাইডের কী প্রকৃতির হবে? আনসার হবে আম্লিক অক্সাইড। কী হবে? দেখতে পাচ্ছ আম্লিক অক্সাইড। ওকে, একটু দেখাচ্ছি, দাঁড়াও, লেখা আছে। ঠিক আছে, বানামটা দেখে নেবে। 2.14 কোন দ্রব্যের সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণে কী দরকার? তো দেখো পটাশিয়াম আরও সায়ানাইড। দেখো লেখা আছে খুব সুন্দর করে, পটাশিয়াম আরও সায়ানাইড। পরের প্রশ্ন 2.15 জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন H2O2 অনুপাত কত? 1:8। অথবা দিয়ে CU তড়িৎদ্বার CuS উপর জলীয় দ্রবণে কী উৎপন্ন হয়? CU উৎপন্ন হয়, কপারে উৎপন্ন হয়। ঠিক আছে। 2.16 একটি সন্ধিগত মৌলের নাম কি? কপার, অর্থাৎ CU। একই অ্যান্সার হবে। অথবা দিয়ে একটি ধাতুকল্পের নাম কি? অ্যান্সার হবে আর্সেনিক। 2.17 নেসলার বিকারক কি? তো দেখো 2.17 দেখতে পাচ্ছ ক্ষারকীয় KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরিক। ঠিক আছে, আয়োডাইটের কী আছে? এটা কিন্তু দ্রবণকে বলে নেসলার বিকারক। অথবা দিয়ে একটি বিজারক গ্যাসের নাম কি? H2S হাইড্রোজেন সালফাইড। 2.18 একটি জৈব ভঙ্গুর পলিমার উদাহরণ কি? তো দেখো তোমরা জানো
যে এর অ্যান্সার হবে কিন্তু খুব সুন্দর করে সলভ করা হয়েছে। তো দেখতেই পারছো এখানে যেটা বলেছে একটা বলেছে যে নেসলার বিকারক কি, তো দেখো এটা তো তোমাদের কিন্তু আমি পড়িয়ে শোনালাম। এবং তার সঙ্গে বলেছে অথবা একটি বিজারক গ্যাসের নাম কি, হাইড্রোজেন সালফাইড। 2.18 একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ কি, তো তোমরা কি জানো, প্রোটিন জানো। এবং তার সঙ্গে অ্যালকাইনের সাধারণ সংকেত কি, অথবা দিয়ে 2.18 অথবা এর সংকেত কি, অ্যান্সার হবে CnH2n-2। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার তোমাদের কিন্তু এই সেটটা কিন্তু আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা সেট সুন্দর করে গুছিয়ে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পায় না। আর আশা করি তোমাদের সাপোর্ট আমি আরও অনেক পাবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।